হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ভালো থাকবেনই কীভাবে, যে গরম, প্রচণ্ড গরম। তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার এখানে ভাত বসিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমাদের সিলিন্ডারের গ্যাস, এর জন্য ডাল বসিয়ে দিচ্ছি। আর গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করবো, ছোটো মাংসটা আগে বসিয়ে দিচ্ছি। আর এটা হইলো আমাদের কলমি শাক ভাজি করব, সিদ্ধ করে ফেলছি। আর আসল কথা হইলো আজকে ভাইয়া ভাজের যে গরুর মাংস আছে, গরুর মাংস নাকি এমন রোদে শুকিয়ে গেছে। এখন আমি তো জানি না, এর জন্য ফ্রিজে রেখে দিচ্ছিলাম। ভাইয়া তাড়াতাড়ি বসে ফ্রিজ থেকে বের করে মাংসটা ধুয়ে তারপর ফ্রিজে রেখে, কারণ মাংস রোদের কারণে শুকিয়ে গেছে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। মানুষ কাটটা ফেললো, রোদে শুকাইলেও শুকাই যাবে, এত প্রচণ্ড রোদের তাপ। আর তো মাংস শুকাবে না, তো কি একটু শেয়ার করে নিলাম। মাংসটা দিচ্ছি আমি। আচ্ছা ভাইয়া, ভাজা রাখছে অনেক, ছাড়তে বসাইতে বড় বড় সাথে এলোমেলো হয়ে আছে। তাড়াতাড়ি ভাইয়া বসে তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে মাংসটা ধুয়ে তারপরে রাখেন। এই জন্য তাড়াতাড়ি মাংস বের করে দিচ্ছি। মুরগি ধোয়া লাগবে না, মুরগি ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। গরুর মাংসটা ধোয়া হচ্ছে, মানে জাস্ট একটু ধুয়ে রাখবো। আর যে প্রচণ্ড ভাগ্যিস লেবুর দামটা কমে গেছে, নাহলে রোজার মধ্যে যে দাম ছিল লেবুর, আর সে তুলনাতে এখন গরম অনেক বেড়ে গেছে। তার জন্য যে লেবুর দামটা একটু কম আছে, আর শসার দামটাও কম। ভাইয়া বাজারের থেকে তাড়াতাড়ি এসে বলে, রেখা পা তাড়াতাড়ি শরবত দেন আমাকে লেবু দিয়ে, বরফ দিয়ে। খুবই রোদ, প্রচণ্ড রোদ। যারা যারা দরকার না পড়লে বাইরে যাবেন না। আর তেল না খুব দেরি হয়ে গেছে। বেশি করে একটু পানি দিয়ে ডাল হয়ে গেছে, বাগার দিয়ে দিব। আর গরমে বাঙ্গি আমার খুবই পছন্দ, রান্না করতেছে আর বাঙ্গি খাচ্ছি, আর এখান থেকে আমার ভাত হয়ে যাচ্ছে। আর যারা যারা গ্রিন টি খান, গরম হোক আর ঠান্ডা হোক, তারা তো এটা খাইতেই হয়, গ্রিন টি ছাড়া চলে না। যারা চা খায়, আর গরম হোক আর যাই হোক, চা তো অবশ্যই খাবে। এই যে ভাইয়া আদা রসুন নিয়ে আসছে, রসুন, আদা, শসা আর লেবু, অনেকগুলো লেবু নিয়ে আসছে, যেহেতু গরম, আর শসা। তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম।